দূর গ্রামের প্রান্তে এক প্রাচীন ভগ্নপ্রায় মন্দির, যেখানে নাকি মানুষদের সব মনোবাসনা পূর্ণ হয়, তবে বিনিময়ে কিছু ফিরিয়ে দিতে হয়। কিন্তু সেই কিছু আসলে কি, কেউ জানে না। গ্রামবাসীরা বলে, যারা অসৎ মন নিয়ে কিছু চায় তাদের জীবনে নেমে আসে ভয়ঙ্কর মোড়। আর মন্দিরের পুরোহিত সেই বৃদ্ধ, যার চোখ যেন অন্ধকার মায়া ভরা। কেউ তাকে দেখতে পেলে বলে, হয়তো সে মানুষই নয়। তাহলে সে কে? চলুন গল্প শুরু করা যাক। লৌকিক শহরের আড্ডা। শরৎকালের নিস্তব্ধ সন্ধ্যা, আকাশে আধা চাঁদ, কুয়াশায় ঢাকা চাঁদের আলোয় মন্দিরের ভাঙা গায়ে শ্যাওলা মশ ছেয়ে গেছে। অর্ণব শহরের এক উচ্চাবিলাসী ব্যবসায়ী। গ্রামের গলিপথ পেরিয়ে সে পৌঁছালো সেই রহস্যময় মন্দিরে। পা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল তার। দরজার গায়ে মাকড়সার জাল, ভিতর থেকে আসছে ধূপচন্দনের ম্লান গন্ধ, যেন বহু বছর ধরে জমে আছে। হঠাৎ এক কোণের অন্ধকার থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। তার চোখের গভীরতা যেন আলো গিলে নিচ্ছে। বৃদ্ধটি বললেন, কি চাও বাবু? অর্ণব বলল, সম্পদ খ্যাতি সব কিছুই। বৃদ্ধ হেসে বললেন, পাবে, তবে মনে রেখো, এখানে যা নেবে ফিরিয়ে দিতেই হবে। অর্ণব পাত্তা দিল না। মূর্তির সামনে বসে প্রার্থনা করল অঢেল সম্পদ, ক্ষমতা, সাফল্য সব কিছুর জন্য। বাতাসে কেমন গুঞ্জন শোনা গেল, যেন দূরে কোথাও এক নারী কণ্ঠ ফিসফিস করছে। শপথ ভঙ্গ করো না, বৃদ্ধের কথা অক্ষরে অক্ষরে পালন করো। কয়েক সপ্তাহের মধ্যেই অর্ণবের ব্যবসা আকাশ ছুতে লাগলো। বাড়ি গাড়ি ক্ষমতা সব হাতে এলো। কিন্তু বছর ঘুরতেই রাতগুলো যেন বদলে গেল। রাতের ঘুমের মধ্যেই অর্ণব শুনতে পেত কেউ ফিস ফিস করছে। তুমি জানিয়েছ তা ফেরত দাও। একই নারী কণ্ঠ এবার আরও কাছ থেকে শুনতে পেল অর্ণব। ঠান্ডা নিঃশ্বাস যেন কানে লাগতে শুরু করলো তার। প্রথমে অর্ণব ভেবেছিল এটা কেবলই স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন প্রায় আসতে শুরু করলো। তবে সে অত পাত্তা দিত না, এড়িয়ে যেত। একদিন হঠাৎ সকালে তার প্রিয় স্ত্রী অনন্যা অজ্ঞান হয়ে পড়ল এবং ধীরে ধীরে তার শরীর অসুস্থ হতে লাগলো। ডাক্তার কিছুই বুঝতে পারল না। দিন যায়, মাস যায়, অনন্যার প্রায় মরণাবস্থা। অনন্যার এই অবস্থা দেখে পাগলের মতো অর্ণব ছুটল সেই মন্দিরে। কিন্তু মন্দিরের চেহারা বদলে গেছে। দরজা ভাঙা, শ্যাওলা জমে গেছে, চারপাশে ঘাসে ঢাকা, যেন বহু বছর ধরে সেখানে কেউ আসে না। অথচ আগে যখন অর্ণব এসেছিল এতটা ভগ্নাবস্থা ছিল না মন্দিরের। মন্দিরের কাছে পৌঁছতেই অর্ণব কিছুটা অবাক হয়ে গেল। তবু সে সাহস করে মন্দিরের ভিতরে ঢুকল। মন্দিরের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর সেই বৃদ্ধ বেরিয়ে এলো মন্দিরের কোনো অন্ধকারের কোণ থেকে। অর্ণবকে দেখে বৃদ্ধ বলল, ফেরত দিতে এসেছো তাহলে? অর্ণব বলল, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, সব ছেড়ে দেবো। বৃদ্ধ হঠাৎ চোখ বন্ধ করলেন। হঠাৎ চারদিকে শব্দ থেমে গেল। কেবল দূরে শোনা গেল ঘণ্টার মতো একটা ধ্বনি। বৃদ্ধ বলল, তুমি সম্পদ, খ্যাতি, অহংকার সব ছেড়েছ, কিন্তু মোহ ছাড়ুনি। মোহই আসল শিকল বাবু, সেটা না কাটালে মুক্তি নেই যে। অর্ণব বুঝল হারানোর ভয় তাকে বেঁধে রেখেছে। সে অনন্যাকে ছাড়া আর কিচ্ছু চাইবে না বলে প্রার্থনা করল। বৃদ্ধ ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। চাঁদের আলো তার গায়ে পড়তেই দেখা গেল শরীর কুয়াশায় মিশে যাচ্ছে। ঠিক তখনই মন্দিরের সেই ভাঙা দরজা নিজে থেকেই খড়াত শব্দে বন্ধ হয়ে গেল। বাতাসে ভেসে এলো সেই নারী কণ্ঠ। মোহ মায়া ভালোবাসার থেকে বড় নয়,
তোমার আশা পূর্ণ হোক। পরদিন সকালে অর্ণবের চোখ খুলল নিজের ঘরে। পাশে অনন্যা বসে আছে, কিন্তু চারপাশ ফাঁকা। না বাড়ি, না গাড়ি, না টাকা, কেবল একটি পুরনো শিলালিপি। তাতে লেখা আছে সব কিছুই মোহমায়া। কিছুদিন পর গ্রামে খবর ছড়ালো, যারা মন্দিরে গিয়ে কিছু চেয়েছে তারা যদি সৎ হয় তাহলে তাদের কিছুই হারায় না, কিন্তু যারা অসৎ মন নিয়ে দেবী মায়ের কাছ থেকে কিছু চায় তারা বিশালভাবে বিপদের সম্মুখীন হয়। সেই বৃদ্ধ পুরোহিতকে মাঝে মাঝে দেখা যায়, আবার যেন কোথায় অদৃশ্য হয়ে যায়। মন্দির খুবই পুরনো ও পরিত্যক্ত। মন্দিরের ভিতরের কেবল একটি শিলালিপি আছে, তাতেই নাকি দেবীর পুজো হয়। এই স্থানে দেবীর মূর্তি বহু বছর আগে চুরি হয়ে গেছে। মানুষের লোভের লালসার এই পরিণতি। তবে কে মন্দিরের পূজারী, ওই বৃদ্ধই বা কে, কেউই জানে না। তবে ওই মন্দিরে অন্য কেউ পুরোহিত হতে পারেনি। খুবই রহস্যে ভরা মন্দিরটি। তবে গ্রামবাসীদের মতে পুরোহিত আসলে কে ছিলেন কেউ জানে না। হয়তো তিনি দেবীরই এক দূত, যে মানুষকে শেখাতে আসে সব কিছুই মোহমায়া। কিন্তু একটাই সত্য, মন্দিরের আসল বাঁধন লোভ নয়, মোহ।